এই মুহূর্তে রাম মন্দির আন্দোলনকে মোটামুটি ভারতবর্ষের সবচেয়ে দীর্ঘতম গণ আন্দোলন বলা হচ্ছে। মাস মুভমেন্ট এরকম এত বছর ধরে এত জায়গা থেকে চলেনি। ঠিক কিভাবে এটা এত সফল হলো? কলকাতাতে, বাংলাতে এর কোনো প্রভাব ছিল? বাংলাতে প্রচুর প্রভাব ছিল, খুব প্রভাব ছিল, কিন্তু মানে বাংলাতে রাম মন্দির আন্দোলন হয়েছে, আমরা তো সাধারণভাবে সেই খবর কোনোদিন মানে জানতে পারিনি। কারণ কি, বামফ্রন্ট সরকার বা বর্তমানে তৃণমূল সরকার, তারা এই ধরনের যে খবর, সেই খবরগুলোকে সামনে আসতে দেয়নি মিডিয়ার, কিছু মিনমিনে মিডিয়াকে নিয়ে। আপনি বলুন যে সেই সময় দাঁড়িয়ে কি বাংলা বা বাঙালিও রাম জন্মভূমি আন্দোলনের সাথে যুক্ত হয়ে পড়েছিল? একদম হয়ে পড়েছিল। আমরা 85 জন আসানসোল থেকে বেরিয়েছিলাম কারসভা করার জন্যে। 85 জন 85 বাঙালিরা ছিলেন? তার মধ্যে ম্যাক্সিমাম বাঙালিরা ছিলেন। আসানসোল বাদে অন্য কোনো জায়গা থেকে, অন্য কোনো সাব ডিভিশন থেকে লোকজন ছিলেন? একদম আমাদের আশেপাশে যেমন রানীগঞ্জ থেকে ছিলেন, কুলটি থেকে ছিলেন, জামুড়িয়া থেকে ছিলেন, আমাদের গ্রুপে অনেকজন ছিলেন। আর বাঙালিরাও ছিলেন, সকলেই ছিলেন। আমরা সবাই ওখানে। রাম নাকি বাংলার নয় কোনোদিন, এই যে প্রচারটা এখন তৃণমূল কংগ্রেস করছে। রাম বাংলার নয়, রাম আমাদের যে বহু সংখ্যক হিন্দু সমাজ, যে বাঙালি হোক, বিহারি হোক, আর যে কোনোই বলে দিন, যে সনাতন সমাজ আছে, সবার বুকের মধ্যে রাম আছেন। যদি না রাম না থাকতেন, আজকে আপনি অযোধ্যায় এসে দেখুন, লক্ষ লক্ষ লোক, শুধু মহারাষ্ট্রিয়ান নয়, শুধু ইউপির লোক নয়, বিহারের লোক নয়, বাঙালেরও লোক আপনি অনেক দেখতে পারবেন। আপনি দেখতে পাচ্ছিলেন, আমি যখন লাইভে ছিলাম, তখন আমি শুধু মাইকটা নিয়ে জয় শ্রীরাম বলবেন নাকি বলছি, আর দেখছিলেন কত মানুষ একসাথে জুড়ে যাচ্ছিলেন, এবং হাজারে হাজারে মানুষ আসছেন আরো লাইভে জয় শ্রীরাম বলছেন। এরকম একটা চিত্র কোনোদিন ভেবেছিলেন 2024 সালে রাম মন্দির হবে, অনতিদূরে সরজু নদীর পাড়ে রাম মন্দির হবে, এত মানুষ জয় শ্রীরাম বলবে, পুলিশ প্রোটেকশন দেখুন, এই মুহূর্তেও জয় শ্রীরাম, চারপাশে জয় শ্রীরাম, শুনলেই জয় শ্রীরাম বলা হচ্ছে। কখনো মনে হচ্ছে যে এই দিনটার জন্য হয়তো বেঁচে থাকা? আমি ভাবিনি যে আমার এই জন্মতেই আমি এত কিছু দেখতে পারবো। 550 বছরের বনবাসের পর, 500 বছরের বনবাসের পর আজকে আমি এই দিনটা দেখতে পাচ্ছি। সত্যি আমি খুব ভাগ্যবান। আজকে রাম মন্দিরটা হচ্ছে, সত্যি একটা গর্বের বিষয়। আমি ভেবে উঠে পারিনি এত তাড়াতাড়ি হবে, কিন্তু হ্যাঁ, আমার বিশ্বাস ছিল যে যখন আমাকে ভগবান রাম নতুন জীবন দিয়েছেন, তো রাম মন্দির তো আমি দেখে যাবই।